সাইকেল এই যে বুকি বকর খাবার পার্সেল হয়ে গেছে। এই যে এখানে মুনকি শুয়ে রয়েছে। এই যে মুনকি এখানে শুয়ে আছে। কুগুলো কই, কোকা বাবু কই? কোকা বাবু, এই কোকা, কোকাও ক্লান্ত, মুনকিও ক্লান্ত। কুগুলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজ এই ভিডিওটা শুরু করছি। আর আমাদের বাড়িতে আছি দেখে বুঝতেই পারছি, একটু আগেই জাস্ট এসছি। আর বুকি কোকোকে সব তো কেসে রাখা ছিল, তোমাদের আমি বলেছিলাম মারা পুরী যাচ্ছে, তো সব কেসে রাখা ছিল, ওই জন্য বাড়িতে আসলাম। এই কটা দিন আমি এখন এখানেই থাকবো। আর বুকি কোকোকে নিয়ে চলে এসেছি। আর শান্টুকে এখনো নিয়ে আসিনি, কারণ আমি ওদেরকে আনতে পারবো কিনা আমি জানতাম না, ওই জন্য শান্টুকে নিয়ে আসিনি। আমাকে বাড়ি যেতে লাগবে, আমি কিছুই আনিনি, ফোনের চার্জার থেকে শুরু করে আর মানে বাকি কিছুই আনিনি। তো সব কিছুই নিয়ে আসবো গিয়ে। তো বুকি ওকে জাস্ট এই সবে মাত্র নিয়ে আসলাম। আর ওরা কেস থেকে খেয়ে দিয়েই এসেছে, ওই জন্য আজকে সকালটা চাপ নেই। আর চিকেন ওরা করা হয়ে গেছিলো রাতের খাবারটা, ওই জন্য ওরা পাঠিয়ে দিয়েছে টিফিন বক্সে করে। তো রাতেও ওদের চিন্তা ভাবনাটা করতে হবে না, কাল থেকে আবার দেখা যাক কি রান্না বান্না হয় না হয়, এই তো ব্যাপার। আর বুকি কোকো এখন ওখানে শুয়ে রয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি। মা ফোন করছে, একটু কথা বলে নি। তো বন্ধুরা এসছে এখন বাড়িতে, এখন বাজে 1:30। এই যে সবেমাত্র আসলাম, আকাশ ঢুকলো স্নানে, আর আমিও স্নানে যাব। জামা কাপড় সব রেডি করে নিয়েছি, এখন যেটা পরে যাব বের করে নিয়েছি, এটা পরেই চলে যাব। এদিকে যা যা লাগবে মোটামুটি গুছিয়ে নিয়েছি ব্যাগে। আকাশের জামা কাপড় যা যা লাগবে আমার তো ওখানেই সব রয়েছে। আর শান্তুর দুটো জামা নিলাম, কারণ মা কোথায় সব রেখে গেছে, আমাকে গিয়েই খুঁজতে লাগবে, তার থেকে নিয়ে নেওয়াই ভালো। আকাশ স্নান করতে কী পরবো এখানে বের করে রেখে দিয়েছি। এই তো এবারে যাবো স্নানে, এসে গোপালটাকে আকাশই তুলে দেবে, আমি এসে শুধু জাস্ট খেতে দিয়ে যাব, খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাব। ওইদিকে ওদের রেখে এসছি, তো এই তো মুখি কোকর গন্ধ পাচ্ছে, সব জামা কাপড়ে একদম শুকছে, দেখো না শুকে যাচ্ছে। তো যাই হোক, চলো আবার তোমাদের সাথে ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 9:15। এই যে তার আগে আর কথা বলার আমার সুযোগ হয়ে ওঠেনি। সন্ধ্যাবেলা চা করেছি, চা খেয়েছি, তারপরে গেছিলাম বাজারে, তো একটু চিকেন কিনে নিয়ে আসলাম। পেঁয়াজ আদা রসুন সব ছিল বাড়িতে, তো আলুটা আর চিকেনটা নিয়ে আসলাম। আর এই যে এখানে একজন বসে রয়েছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট, টয়লেট পটি সব কমপ্লিট। এই যে এখানে একজন, এখানে একজন, এখানে একজন, সব আমাদের আশেপাশেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। একদম মানে আমাদের কাজ ছাড়া করছে না, আকাশকে বিশেষ করে একদম মানে ওর সাথে ও বসে থাকলে আকাশ বসে থাকলে আকাশের মানে আকাশকে ঘিরে সব বসে রয়েছে। তো সকালবেলা ও গিয়ে নিয়ে এসেছে। তো আর বাবাকে কোকা খুবই ভালোবাসে, তো ও মানে ওই দিক থেকে আকাশকে ও বেশি আগলাতে চাইছে আর কি। আকাশের ধারে বারে শান্টুকে যেতে দিচ্ছে না, শান্টু ওর রাতেই আরও রেগে যাচ্ছে, ওর বাবির কাছে ওকে যেতে দিচ্ছে না। আর হচ্ছে কোকা কি বাবার আশেপাশে কাউকে যেতে দেয় না, ওই জন্য আকাশের আশেপাশে কাউকে যেতে দিচ্ছে না। কেন হঠাৎ করে এটা ওর হয়েছে কে জানে। আজকে আকাশ নিতে গেছিল ওকে, ওই জন্য হয়তো হয়েছে, বা অন্য কিছু ও হয়তো অন্য কিছু ভাবছে, এরকম একটা হবে। ওদের মাথার ভাবনা চিন্তা আমরা তো ধরতে পারবো না। তো যাই হোক, এই যে সব এখানে শুয়ে রয়েছে, খাওয়া দাওয়াটা হয়ে গেছে, টয়লেট পটি হয়ে গেছে, এটাই নিশ্চিন্ত। তো ওইদিকে আকাশ চিকেনটা করছে আর কি, মটন বলতে যাচ্ছিলাম, চিকেনটা করছে, আর আমি বসিয়েছি ভাত। বুকি কোকো সব ভাত করলাম, করে তারপরে হাঁড়িটা ভালো করে ধুয়ে আমাদের ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আর হচ্ছে ওইদিকে আকাশ চিকেন করছে, আমি চিকেনের যা যা কাটাকুটি সব রেডি করে দিলাম, কেটে কুটে আকাশ চিকেন করছে। চলো তোমাদের দেখাই।
এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আমাদের এই হাঁড়িটাই সামনে পেয়েছিলাম, এটাতেই করে নিয়েছি। তো এই যে দেখাতে পারলাম তোমাদের, তো এখনো ফোটেইনি, সবে দিয়েছি। আর এদিকে মাংসের কালারটা জাস্ট এসছে দেখো। আর আকাশকে বলেছে একটা গোটা রসুন দিয়ে দিতে, শীতকালে তো গোটা রসুন হেভি লাগে মাংসতে। যারা খাওনি এখন একবার খেয়ে দেখো, জাস্ট গোটা রসুনটা বেশ চুষে খেতে লাগবে, খেলে তবে বুঝতে পারবে। আমি এটা ব্যাঙ্গালোরে গিয়ে শিখেছি আর কি, সৈকতদা করতে খুব। এই যে কালারটা দেখো, জাস্ট ওয়াও এসছে। তো বন্ধুরা গুড মর্নিং, তোমাদের সাথে নেক্সট দিন কথা হচ্ছে। আর আজকে শনিবার, আর এখন বাজে 9টা। তো বাচ্চা কাচ্চাকে নিয়ে সময় বেশ কেটেই যাচ্ছে হুড়ুর করে, কোথা দিয়ে কাটছে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এদিকে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়েছি, যা নোংরা হয়েছিল অবস্থা। একজন এক একটা চাপা আমরা গায়ে দিয়েছি। কোকার, আকাশ একটা কম্বল গায়ে দিয়েছে, আর বুকি একটা কম্বল গায়ে দিয়েছে, বুকি এই কম্বলটা গায়ে দিয়েছে, আর আমি একটা কম্বল গায়ে দিয়েছি। তাহলে তিনজনে তিনটে কম্বল। বালিশ তো ছিলই, দুজনে দুটো বালিশ। তো এই যে যা যা লাগবে আমাদের এই ঘরে রেখেছি, আর যেগুলো লাগছে না ও ঘরে ট্রান্সফার করে দিয়েছে, কারণ বেকার ঘাটাঘাটি হচ্ছে। আর ও ঘরটা একদম লক করে দিয়েছে, ও ঘরে কেউ ঢুকছি না আমরা। তো এই তো বিছানা সব গোছানো, ঘর একবার ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে সকালবেলা। তো আর একবার বেলার দিকে মুছে নেবো, কারণ শান্টু আছে যেহেতু নোংরা তো হবেই। আর হচ্ছে সব বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে কমপ্লিট। আর সব টয়লেট পটি আকাশ করিয়ে নিয়ে আসলো, এনে সব কাঁচের ঘরে তুলে দিয়েছি। ওরা একটুখানি কাঁচের ঘরে বসে লোকজন দেখে, তো বসে থাক কিছুক্ষণ। তারপরে হচ্ছে যে আমরা একটু ও বাড়ি যাবো, ভিডিওটা এডিট করে একদম ও বাড়িতে যাবো, গিয়ে আপলোড করে দিয়ে আসবো। আর হচ্ছে টিফিন খেয়ে আসবো। মা কালকে পাটি সাপটা না কি পিঠে ফিঠে করেছিল, তো কালকে তো আমরা চলে এসেছি এখানে, আমাদের খাওয়া দাওয়া হয়নি, বিকেলবেলা করেছিল। তো মা বলেছে নিয়ে আসতে, তো আকাশ বললো চল একেবারে আমার সাথে যাবি, ভিডিওটা আপলোড করতে লাগবে। এখানে ভিডিও আপলোড করা প্রচণ্ডই সমস্যা। তো ওখানে গিয়ে একবারে ভিডিওটা এডিট করে নিয়েই যাব, ওখানে যাব, জাস্ট ভিডিওটা আপলোড করব, খাবো দাবো, স্ন্যাপে চলে আসবো। তাহলে টিফিনের ঝামেলাটা হইতে যাবে। আমি আজকে টিফিনে চিন্তা করেছিলাম ম্যাগি আর একটা করে ডিমের পোচ খাবো। তো ম্যাগি কালকে আকাশ নিয়েও চলে এসেছিল, তো হচ্ছে ম্যাগি খাওয়ার কথা ছিল। আকাশ বলে ছেড়ে দেয়, আজকে বাড়িতে যাচ্ছি যখন পাটি সাপটা করে যা পিঠে পিঠে করে যে খেয়ে চলে আসি, আর ওটা ম্যাগিটা কালকে টিফিনে হয়ে যাবে। তো এই তো ডিম টিম সব কালকে আকাশ নিয়ে চলে এসেছিল। তো সকালবেলা উঠে চা বিস্কিট আমাদের খাওয়া হয়েছে, আর ওরাও খেয়ে নিয়েছে নিশ্চিন্ত। আর ওদিকে কালকে আমাদের মাংস হয়েছিল বললাম না, মাংস আজকে তো পোলাও করব, তো মাংসটা বের করে রেখে দিয়েছি। পোলাওটা এসে টপ করে নিতে, পোলাও করতে তো বেশিক্ষণ লাগে না। আর ওদেরও মাংসটা ডিপ ফ্রিজে ছিল, কারণ কালকে তো আমি এসে কিছুক্ষণ ফ্রিজটা চালিয়েছিলাম, আর ফ্রিজ চালাইনি, কিছু নেই যেহেতু। তো ডিপ ফ্রিজে ওই জন্য রেখে দিয়েছিলাম। তো ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখেছি, হালকা বরফটা হয়েছে, ওটা গলে যাবে। আর হচ্ছে তারপরে ওদের চিকেনটা করে নেবো, আর ওদের ভাতটাও বসিয়ে দিই এখন, তাহলে কি হবে সুবিধা হবে। আমি বেরোবো ওদিকে আবার, তো দেরি হয়ে যাবে ওদের খাওয়া দাওয়া করতে। চিকেন আর ভাতটা ওদের টপ করে নিই, তাহলে এসে টপ করে ওদের খাইয়ে দিতে পারবো, অসুবিধা হবে না। তো এটাই ঠিক করেছি। তারপর পিসি এসে গেছে, বাসন মাজবে। পিসিকে বললাম কটা বাসন রয়েছে কলেতে দিয়ে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। পিসির সাথে দেখা হয়ে গেছে ভাগ্যক্রমে, পিসিকে বললাম একটু বাসনগুলো মেজে দিও। এখানে সব জল দিয়ে রেখে দিয়েছি, যা যা হয়েছিল আর কি আমাদের। রাত্রিবেলা আকাশ বলছে যে মোমো করতে, দেখি শেষ পর্যন্ত কি হয়। মোমো করলে ময়দা টয়দা আছে কিনা মাকে ফোন করে জিজ্ঞাসা করে নেবো, যদি না থাকে আমি নিয়ে চলে আসবো। এই তো ময়দাটা আমাদের ঘরে সবসময় থাকে না, আটাটা যেহেতু আমাদের আটার রুটি খাওয়া হয়, ময়দার রুটি আমাদের চলে না। আর ওই টুকটাক লুচি ফুচি হলে না, ওর জন্য থাকলে কি হয় পোকা হয়ে যায়, ওই জন্য মা এনে রাখেন। তো দেখা যাক, যদি থাকে তো ভালো, যদি না থাকে নিয়ে আসবো আসার সময়। এই তো আজকে ডিনার লাঞ্চ সব বলে দিলাম তোমাদের। চলো ওদের ভাতটাকে বসিয়ে দিই। করছে বাচ্চারা, তোমাদের দেখায়। দেখো মুকি, কোকো আর ক্যান্ডু, এর মধ্যে ক্যান্ডুরই বেশি করে। কি
এর মধ্যে ক্যান্ডুটারই বেশি গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। বুকি কোকো একদম চুপচাপ লোক দেখে যাচ্ছিল বসে বসে। এই যে খেলু পেয়েছে মুখে, তো আবার কোকলা কুগলা আবার খেলু পেয়েছে। আর মুখি তো ভালোই আছে, মুখি তো দিব্যি আছে, মুখি তো দিব্যি আছে। ওরে বাবা ওরে বাবা, হ্যান্ডশেক হ্যান্ডশেক হ্যান্ডশেক। এই শোনো, এ কি 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 ওর ঘরে উঠেছে, ওর ঘরে উঠেছে। এই ভূপাল, ওই দেখো ওই দেখো, ওর সাথেও যত বদমাইশি। কোকাকে ভয়ও পায়, কিন্তু কোকা তাড়া করবে, পো পো করে ছুটবে। তোমাদের খিউ হচ্ছে চিকুন, বুঝেছ? তোমাদের খিউ রেডি হচ্ছে, ভাতু আর চিকু, ঠিক আছে? করে নি চিকুনটা, তারপরে তোমাদের নিয়ে যাচ্ছি। এখানে শুয়ে শুয়ে লোক দেখো, ঘরে গিয়ে কি করবে? গাড়ু বের করতে পারেনি, রোদ আসছে না, বিয়ে করবে ঘরে গিয়ে। এখানটায় শুয়ে থাকো, ঠিক আছে? এখানটায় জানলাগুলো খুলে দিয়েছি, শুয়ে থাকো। ওদের মাংসের বরফ ছাড়তে ছাড়তে এদিকে আমার পোলাও হয়ে গেছে, ওইদিকে ওদের মাংসও হয়ে গেছে যদিও। তো এই যে তোমাদের দেখিয়ে দিই, দুজনের জন্য এক বেলার যেহেতু অল্প করেই করেছি। এই যে